স্বাগত গ্লোবাল টাইমে বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ফাঁসি নয়, কলকাতার আরজিকর কাণ্ডে আমৃত্যু কারাদণ্ড হলো অভিযুক্ত সঞ্জয়ের। রায়কে বিরল বলছেন আইনজীবীরা। 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নেবেন ট্রাম্প। ওয়াশিংটনে বিজয় মিছিলে নানা প্রতিশ্রুতি, ইলন মাস্কের নতুন দায়িত্ব হস্তান্তর। গাজায় যুদ্ধবিরতির প্রথম দিনে 3 জিম্মিকে মুক্তি দিল হামাস। ছাড়া পেয়েছে 90 ফিলিস্তিনি। পরবর্তী জিম্মি মুক্তি আগামী শনিবার। Rainbow Paints, the color of joy. দেখছিলেন সংবাদ শিরোনাম। আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। কলকাতার আলোচিত আরজিকর হাসপাতালে মেডিকেল শিক্ষার্থী ধর্ষণ ও খুনের ঘটনায় সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। ঘটনার 5 মাস 11 দিনের মাথায় সোমবারই সাজা ঘোষণা করেন শিয়ালদা আদালত। ফাঁসির দণ্ড না দেয়ায় ক্ষুব্ধ আসামি পক্ষের আইনজীবীরা। আদালতের রায় অনুযায়ী সঞ্জয় রায়কে যতদিন সে বেঁচে থাকবেন ততদিন তাকে কারাগারে থাকতে হবে। পাশাপাশি 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। 2024 সালের 9 আগস্ট আরজিকরের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় হয়ে উঠেছিল রাজ্য তথা গোটা দেশ। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। শপথ গ্রহণের আগে ওয়াশিংটনে প্রচারের ধাঁচে বিজয় মিছিল করেছেন নবনির্বাচিত এই প্রেসিডেন্ট, যেখানে ভাষণে মার্কিনীদের দিয়েছেন নানা প্রতিশ্রুতি। যুক্তরাষ্ট্রে টিকটক অ্যাপকে সচল রাখার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তিনি। আর অন্যদিকে ধনকুবের ইলন মাস্ককেও দিয়েছেন নতুন দায়িত্ব। রোববার মার্কিন স্থানীয় সময় বিকেল 3টায় ওয়াশিংটনে অনুষ্ঠিত হয় মেক আমেরিকা গ্রেট এগেইন নামের বিজয় মিছিল, যেখানে 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিলে নিজ সমর্থকদের দাঙ্গার ঘটনার পর প্রথম গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ডোনাল্ড ট্রাম্প। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বলেন, শপথ গ্রহণের দিনই অনেক নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন তিনি, যা অত্যন্ত খুশি করবে মার্কিনীদের। মার্কিনীদের দীর্ঘ 4 বছরের পতনের পর্দা সরে যাবে। মার্কিন শক্তি, সমৃদ্ধি, মর্যাদা এবং গর্বের এক নতুন দিন শুরু করব আমরা। ট্রাম্প আরো বলেন, মার্কিন শহরগুলিতে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনবেন তিনি। স্কুলগুলোতে ফিরিয়ে আনবেন দেশপ্রেম। সরকার থেকে সরিয়ে ফেলবেন উগ্র বামপন্থী নীতি। যুক্তরাষ্ট্রকে আবার মহান করে তুলব আমরা। জনপ্রিয় টিকটক অ্যাপকে যুক্তরাষ্ট্রের সচল রাখার দায়িত্ব নেন ট্রাম্প। বিজয় সমাবেশের ভাষণে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির একটি উপদেষ্টা দলের কথা উল্লেখ করেন তিনি। পরে জনতাকে ধনকুবের ইলন মাস্ককে দলটির নেতৃত্বের দায়িত্ব দেয়া হয়েছে বলে জানান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। অভিষেকের আগে ট্রাম্পের বিরুদ্ধে ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। তাদের অভিযোগ, ফের প্রেসিডেন্ট হয়েই নারী বিদ্বেষ এবং জাতিগত সংঘাতকে উস্কে দেবেন ট্রাম্প। ট্রাম্পের অভিষেকের বিরুদ্ধে এবারের প্রতিবাদের নাম দেওয়া হয়েছে পিপলস মার্চ। তীব্র শীত আর তুষার বৃষ্টিতে ওয়াশিংটন ডিসির সড়কে উত্তাপ ছড়াচ্ছে ট্রাম্প বিরোধী পিপলস মার্চ। তাদের মাথায় গোলাপি টুপি আর হাতে হাতে নানা স্লোগানের ব্যানার। তারা বলছেন, উগ্রবাদী ও নারী বিদ্বেষ ও পরিবেশ বিরোধী ট্রাম্প ক্ষমতায় এসে রুদ্ধ করবেন সাধারণ মার্কিনীদের কণ্ঠ। গাজার যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, গর্ভপাতের অধিকার এবং ট্রান্সজেন্ডার অধিকার নিয়ে লড়াইয়ের দাবি নিয়ে এসেছে। অর্থনীতির দোহাই দিয়ে ডোনাল্ড ট্রাম্প উপেক্ষা করেছেন পরিবেশ ও জলবায়ু প্রভাবকে।
ট্রাম্প কট্টর পরিবেশ বিরোধী, জলবায়ু পরিবর্তন বিশ্বের হুমকি নিয়ে ট্রাম্প উদাসীন। তিনি জীবাশ্ম জ্বালানি এবং আরও খননের পক্ষে। শপথের অনুষ্ঠান ঘিরে প্রতিবাদে রাজপথে নেমেছেন অভিবাসীরাও। তারা বলছেন, ঘোষণা দিয়ে অভিবাসীদের তাড়ানো মানবাধিকার লঙ্ঘন। ট্রাম্প অভিবাসীদের তাড়াতে চায়, বলে দিক অভিবাসীরা কোথায় যাবে। 2017 সালে ট্রাম্পের অভিষেকের যে প্রতিবাদ হয়েছিল সেটার নাম দেওয়া হয়েছিল উইমেন মার্চ। চন্দ্রা, নিউজ 24। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে তার ওভাল অফিসে প্রবেশ অন্য একটা কারণে নজিরবিহীন। এবারে তার পাশে থাকছেন বিশ্বের শীর্ষ ধনী এলন মাস্ক। ট্রাম্পের সঙ্গে মাস্কের সম্পর্ক একেবারেই নতুন, যেখানে উচ্চাকাঙ্ক্ষা, কট্টর ডানপন্থী রাজনীতি এবং সেই সাথে গণমাধ্যমের প্রভাব রয়েছে। প্রশ্ন উঠছে, হোয়াইট হাউসের আয়তন কি তাদের উচ্চাকাঙ্ক্ষা ও স্বার্থের দ্বন্দ্ব মোকাবেলা করতে পারবে? মার্কিন রাজনীতিতে এই ধরনের সম্পর্ক নজিরবিহীন। ট্রাম্প এমন একজন উপদেষ্টাকে সঙ্গে নিয়ে হোয়াইট হাউসে যাচ্ছেন, যিনি তার মতোই উচ্চাকাঙ্ক্ষী, কট্টর ডানপন্থী এবং গণমাধ্যমের উপর প্রভাব বিস্তারে দক্ষ। ট্রাম্প এবং মাস্ক উভয়ই মানুষের মনোযোগ আকর্ষণে নাটকীয় কৌশল অবলম্বন করেন। তারা প্রচলিত রীতিকে চ্যালেঞ্জ করে নতুনভাবে উপস্থাপন করতে ভালোবাসেন। ইলন মাস্ককে ট্রাম্প তার ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির প্রধান করেছেন। মাস্কের কাজ হবে সরকারি ব্যয় কমানো এবং নতুন নিয়মকানুন প্রণয়ন। তবে এই ভূমিকার মাধ্যমে মাস্কের স্বার্থের দ্বন্দ্ব এড়ানোর বিষয়ে ট্রাম্প প্রশাসনের কোনো ব্যাখ্যা দেয়নি। 2024 সালের শুরুর দিকে মাস্ক ট্রাম্পের প্রেসিডেন্ট প্রার্থিতা সমর্থন করেছিলেন। তিনি আমেরিকা পিএসসি নামে একটি রাজনৈতিক কমিটি গঠন করেন এবং নির্বাচনী প্রচারণায় প্রায় $12 কোটি অনুদান দেন। তাদের রাজনৈতিক সম্পর্ক দহরম মহরমে পরিণত হয়েছে, যা নানা প্রশ্নের জন্ম দিয়েছে। কেউ কেউ বলছেন, ওভাল অফিসের আয়তন কি ট্রাম্প এবং মাস্কের উচ্চাকাঙ্ক্ষা এবং স্বার্থের দ্বন্দ্ব সামাল দিতে যথেষ্ট হবে? এই যুগল নেতৃত্ব কি যুক্তরাষ্ট্রের নতুন দিগন্ত উন্মোচন করবে, নাকি সৃষ্টি করবে নতুন সংকট? এই প্রশ্নের উত্তর দিবে সময়। চন্দ্রা, নিউজ 24। 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের মধ্য দিয়ে আজ মার্কিন মসনদে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প। জানা গেছে, দায়িত্ব নেওয়ার পর প্রথম দিনই শক্তি, সীমান্ত, সেই সাথে অভিবাসন প্রয়োগ নিয়ে নির্বাহী আদেশ জারির পরিকল্পনা রয়েছে তার। বলা হচ্ছে, এতে দেশটির অভ্যন্তরীণ ও বৈদেশিক কিছু হিসেব নিকেশ বদলে যেতে পারে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টদের হোয়াইট হাউসে বসার প্রথম দিনেই সাধারণত নির্বাহী আদেশ জারির রীতি রয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে শপথ নিয়েই ওবামা কেয়ার বাতিলের নির্বাহী আদেশ জারি করেছিলেন। এবার দ্বিতীয় মেয়াদের প্রথম দিনেই নির্বাহী আদেশে চমক দেখানোর ইঙ্গিত দিয়েছেন। সম্ভাব্য এসব নির্বাহী আদেশে অবৈধ অভিবাসন, জলবায়ু নীতিমালা, বৈচিত্র্য নীতি, গোপন নথি সংক্রান্ত বিষয় সহ আরও নানা ইস্যু অন্তর্ভুক্ত থাকতে পারে। সীমান্ত সংকট, অভিবাসী প্রত্যাবাসন সহ অগ্রাধিকার ভিত্তিতে নানা ইস্যুতে ধাপে ধাপে জারি করা হবে এসব আদেশ। এর মধ্যে রয়েছে ক্যাপিটল হিলে হামলায় অভিযুক্তদের সাধারণ ক্ষমা ঘোষণাও। এসব আদেশ বাস্তবায়ন হলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি এবং ভবিষ্যৎ রাজনীতিতে বেশ প্রভাব পড়তে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। প্রথম মেয়াদে ট্রাম্প 220টি নির্বাহী আদেশ জারি করেছিলেন। প্রেসিডেন্ট জো বাইডেন চলতি বছরের 13 জানুয়ারি পর্যন্ত নির্বাহী আদেশ জারি করেছেন 155টি। নির্বাহী আদেশ হলো একতরফাভাবে প্রেসিডেন্টের জারি করা একটি আদেশ, যার আইনের ভিত্তি রয়েছে। তবে এসব আদেশ আইনের সমান হলেও পরবর্তী প্রেসিডেন্ট বা আদালত তা বাতিল করতে পারে। আসমাতুলি, নিউজ 24। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই নিজের নামে ক্রিপ্টোকারেন্সি চালু করেন ডোনাল্ড ট্রাম্প। পরদিন ফার্স্ট লেডি মেলানিয়া ঘোষণা দেন নতুন ক্রিপ্টোকারেন্সির। কয়েনবেজের তথ্যানুযায়ী ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পর বিটকয়েনের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। বর্তমানে প্রতিটি বিটকয়েন লেনদেন হচ্ছে $1,09,000। তবে ক্রিপ্টোকারেন্সি জালিয়াতি ও অর্থ পাচার
বিষয়ে উদ্বেগ জানিয়েছে বাইডেন প্রশাসন। কিপ্র ট্রেডিং প্ল্যাটফর্ম কয়েনবেসের তথ্য অনুযায়ী ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পর বিটকয়েনের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের আগেই নিজের নামে ক্রিপ্টোকারেন্সি চালু করার ঘোষণা দিলেন ট্রাম্প। তার পরদিন তার স্ত্রী মেলেনিয়া ঘোষণা দেন তার নিজের নামে নতুন ক্রিপ্টোকারেন্সি। নতুন ফার্স্ট লেডি মেলেনিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে লেখেন, অফিসিয়াল মেলেনিয়া মেম লাইভ, আপনারা এখন মেলেনিয়া ক্রিপ্টো কিনতে পারেন। কয়েন মার্কেট ক্যাপ ওয়েবসাইট অনুসারে ট্রাম্পের ক্রিপ্টোকারেন্সির বাজার মূল্য বর্তমানে $8.7 বিলিয়ন এবং মেলেনিয়ার ক্রিপ্টোকারেন্সির বাজার মূল্য প্রায় $1.3 বিলিয়ন। এদিকে ক্রিপ্টোকারেন্সি জালিয়াতি ও অর্থ পাচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের অধীন নিয়ন্ত্রক সংস্থাগুলো। তারা বিভিন্ন ক্রিপ্টো কোম্পানির বিরুদ্ধে মামলা করে ডিজিটাল মুদ্রার বিনিময় দমন করার চেষ্টা করছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। ফিলিস্তিনের গাজা উপত্যকায় বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরুর পর প্রথম দিনে 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। তাদের রেড ক্রসের হাতে তুলে দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে 90 জন ফিলিস্তিনি বন্দীর মুক্তি মিলেছে। আগামী শনিবার দ্বিতীয় দফায় জিম্মি মুক্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে। বহুল প্রতীক্ষার পর মুক্তির স্বাদ পেল নিরীহ বেসামরিকরা। রোববার শেষ পর্যন্ত গাজা যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় 471 দিন পর 3 ইসরায়েলি নারী জিম্মিকে মুক্তি দিল হামাস। রেডক্রসের হাতে তাদের তুলে দেওয়ার পর হস্তান্তর করা হয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কাছে। চুক্তি অনুযায়ী ওই 3 জিম্মির বিনিময়ে পশ্চিম তীর এবং জেরুজালেমের কারাগার থেকে 21 জন কিশোর এবং 69 নারীকে মুক্তি দেয় ইসরায়েল। তাদের আগমনে রামাল্লায় বয়ে যায় খুশির বন্যা। সেসব বন্দীদের অপেক্ষায় ছিলেন আরও হাজার হাজার ফিলিস্তিনি। এদিকে বিবৃতিতে হামাস জানিয়েছে, আগামী শনিবার দ্বিতীয় দফায় ইসরায়েলি জিম্মি মুক্তি দেয়া হবে। তখন ফের ছাড়া পাবেন ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীরা। তবে যুদ্ধবিরতি শুরু হলেও আগামী কয়েকটা সপ্তাহ কঠিন হতে চলেছে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। 15 মাসের যুদ্ধের পর গাজা পুনরুদ্ধারে সাহায্য করতে প্রচুর কাজ করতে হবে বলে জানিয়েছে জাতিসংঘ। রাস্তাঘাট পরিষ্কার করতে হবে, আশ্রয় কেন্দ্র স্থাপন করতে হবে এবং প্রচুর যোগান সরবরাহ করতে হবে। ফিলিস্তিনি এবং সাহায্য সংস্থাগুলিকে গাজার দক্ষিণ থেকে উত্তরে ফিরে আসা হাজারো মানুষের জন্য প্রস্তুতি নিতে হবে। দখলদার ইসরায়েলের ভয়াবহ আগ্রাসনে গাজায় 47,000-এরও বেশি ফিলিস্তিনির প্রাণহানি হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে 23 লাখ মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক ঘিরে উজ্জীবিত ভারত। ট্রাম্পকে স্বাগত জানিয়ে 47 ফুট লম্বা একটি বালু শিল্প গড়ে তুলে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন ওড়িশার বালু শিল্পী পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সুদর্শন পট্টনায়েক। ডোনাল্ড ট্রাম্পের 47 ফুট লম্বা একটি বালু শিল্প তৈরি করেন পুরীর নীলাদ্রি সমুদ্র সৈকতে। তাতে ট্রাম্পের মুখের এক পাশ দেখা যাচ্ছে। পরনে তার নীল রঙের কোট, সাদা জামা ও লাল টাই, সঙ্গে হোয়াইট হাউস ও মার্কিন পতাকা আঁকা রয়েছে। বালু শিল্পে লেখা, অভিনন্দন ডোনাল্ড ট্রাম্প, হোয়াইট হাউসে স্বাগতম। ডোনাল্ড ট্রাম্পের এই বালু শিল্প দেখতে পুরীর সমুদ্র সৈকতে ভিড় করছেন পর্যটকরা। শিল্পী সুদর্শন পট্টনায়েক এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা বার্তা সহ লেখেন, তিনি ডোনাল্ড ট্রাম্পের বড় ভক্ত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে 2017 থেকে 2021 সাল তিনি 45তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। গ্লোবাল টাইম নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান। করুন অথবা .com-এ।
আবারও স্বাগত, দেখছেন গ্লোবাল টাইম। দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় রক্তক্ষয়ী হামলায় ৮০ জনেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে। দেশটির উত্তর পূর্বাঞ্চলে শান্তি আলোচনার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর বিদ্রোহী গোষ্ঠীর হামলার কারণে গেল ৩ দিনে নিহতের এই ঘটনা ঘটে। বিদ্রোহী ন্যাশনাল লিবারেশন আর্মি ELN এর সাথে শান্তি আলোচনার ব্যর্থ প্রচেষ্টার পরে প্রাণহানি হয়। গত বৃহস্পতিবার উত্তর পূর্ব ক্যাটাটুম্বো অঞ্চলে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর উপর আক্রমণ শুরু করে ELN। দেশটির সেনাবাহিনী জানিয়েছে নিরাপত্তা জোরদার করতে অঞ্চলটিতে পাঠানো হয়েছে ৫,০০০-এরও বেশি সেনা। নাইজেরিয়ার গ্যাসোলিনে পরিপূর্ণ একটি ট্রাক বিস্ফোরণে নিহত বেড়ে ৮৬ জনে দাঁড়িয়েছে, আহত হয়েছেন আরও ৫৫ জন। রবিবার দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ নাইজেরিয়ার সুলেজা এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, জরুরি পরিস্থিতি মোকাবেলা দপ্তর সূত্রে তথ্য পাওয়া গেছে জেনারেটরের মাধ্যমে একটি ট্যাঙ্কার ট্রাক থেকে অপর একটি ট্রাকে গ্যাসোলিন হস্তান্তরের সময় বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলে ওই দুই ট্রাকের কর্মী, তেল স্থানান্তর কর্মী এবং বেশ কয়েকজন পথচারী মারা যান। আহতদের নিকটবর্তী ৩টি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গেল অক্টোবরে নাইজেরিয়ার জিগাওয়া রাজ্যে এক ভয়াবহ ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত হয়েছিলেন ১৪৭ জন। করোনা মহামারীর সময় থেকেই ভারতের বাজারে গাড়ি বিক্রির গতি কমে গেছে। গেল বছরে পেট্রোল চালিত গাড়ির চেয়ে বৈদ্যুতিক গাড়ি বিক্রি বৃদ্ধি নজরে এসেছে। ভারতের গাড়ি বিক্রেতাদের সংগঠন ফাডা জানিয়েছে, গেল বছরে প্রথাগত জ্বালানি নির্ভর যাত্রীবাহী গাড়ি বিক্রি ৫.১৮% বেড়েছে। তবে সেই বাজারেই বৈদ্যুতিক গাড়ির বিক্রি বৃদ্ধি পেয়েছে ১৯.৯৩%। ২০২৩ সালে ভারতে প্রায় ৮৩,০০০ চার চাকার বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছিল, গত বছর হয়েছে ৯৯,০০০-এরও বেশি। সুইজারল্যান্ডের ডাভোসে শুরু হচ্ছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন। এতে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরে বিশ্ব নেতাদের সাথে বৈঠকের পাশাপাশি দেশে বিনিয়োগ টানতে বাংলাদেশ সংলাপে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। রবিবার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শান্তির দেশ সুইজারল্যান্ডে বসছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন। তীব্র শীত ও তুষার উপেক্ষা করে ২০ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত সুইস পর্বতমালার রিসোর্টে একত্রিত হবেন ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারা। দাভোস বিশ্ব অর্থনৈতিক ফোরামে স্বাগত জানাতে পুরো দমে প্রস্তুত। সম্মেলনে যোগ দিতে ৪ দিনের সফরে সুইজারল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর চেষ্টা করবেন তিনি। ফোরামে এবার প্রথমবারের মতো বাংলাদেশ নিয়ে সংলাপ হবে। ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। সংলাপের আয়োজক ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। বাছাইকৃত দেশগুলোকেই সংলাপের সুযোগ দেয়া হয়, এবার বাংলাদেশকে দেয়া হবে। মাননীয় প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং উনি তাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন। বাংলাদেশে আসুন, বাংলাদেশে এখন ব্যবসার পরিবেশ সহজ করা হচ্ছে, বিনিয়োগের পরিবেশ উন্নততর হচ্ছে। আপনারা বাংলাদেশে বিনিয়োগ করুন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে আপনারা শামিল হন। এই আহ্বানটাই থাকবে মূলত বিনিয়োগকারীদেরকে প্রতি। প্রসঙ্গত, গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর যুক্তরাষ্ট্র দিয়ে প্রথম বিদেশ সফর শুরু করেন ডক্টর ইউনূস। নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যোগ দেন তিনি। দ্বিতীয় সফরে নভেম্বরে আজারবাইজানে COP29 সম্মেলনে যোগ দেন। সবশেষ প্রধান উপদেষ্টা D8 সম্মেলনে যোগ দিতে ডিসেম্বরে মিশর সফর করেন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। নিউজ 24 গ্লোবাল টাইম শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। ফাঁসি নয়, কলকাতার আরজিকর কাণ্ডে আমৃত্যু কারাদণ্ড হলো অভিযুক্ত সঞ্জয়ের। রায়কে বিরল বলছেন আইনজীবীরা। ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নেবেন ট্রাম্প। ওয়াশিংটনে বিজয় মিছিলে নানা প্রতিশ্রুতি, ইলন মাস্কের নতুন দায়িত্ব হস্তান্তর। এবং গাজায় যুদ্ধবিরতির প্রথম দিনে ৩ জিম্মিকে মুক্তি দিল হামাস। ছাড়া পেয়েছে ৯০ ফিলিস্তিনি। পরবর্তী জিম্মি মুক্তি আগামী শনিবার। নিউজ 24 গ্লোবাল টাইম এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।